নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো মায়া কি। নারদ মুনি স্বয়ং শ্রীকৃষ্ণকে এই কথা জিজ্ঞেস করেছিলেন এবং শ্রীকৃষ্ণ এক প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। অতি প্রাচীনকালে এক সুদর্শন ঋষি ছিলেন। তার নাম ছিল নারদ। তিনি ছিলেন ঈশ্বরের পরম ভক্ত এবং বহু পবিত্র গ্রন্থ তিনি উত্তম রূপে পাঠ করেছিলেন। এমনই একটি গ্রন্থে একদিন তিনি একটি শব্দ পেলেন, মায়া। কিন্তু শব্দটির অর্থ তার জানা ছিল না। এই শব্দটির অর্থ কি? তিনি নিজের মনেই বললেন এবং বারে বারে গোটা বইটা পড়লেন। শেষে সশব্দে তিনি বন্ধ করে ফেললেন বইটা। না, আমি কিছুই বুঝতে পারলাম না, আপন মনে বললেন তিনি। কিন্তু যতক্ষণ মানে না জানতে পারবো ততক্ষণ শান্তি পাবো না। তিনি অনেক বই খুঁজলেন, অনেক পণ্ডিতদের সঙ্গে আলোচনা করলেন, কিন্তু কিছুতেই সন্তুষ্ট হতে পারলেন না। কি করব আমি এখন? কে আমাকে সাহায্য করতে পারে? তিনি ভাবলেন। ভাবতে ভাবতে হঠাৎ একসময় তিনি লাফিয়ে উঠলেন। আরে, তাই তো, আমি এক্ষুনি যাব আমার ঈশ্বর, আমার প্রভু শ্রীকৃষ্ণের কাছে। চেঁচিয়ে উঠলেন নারদ। তিনি নিশ্চয়ই জানবেন। তাই নারদ তক্ষুনি যাত্রা করলেন দ্বারকার উদ্দেশ্যে, যেখানে থাকেন তার প্রভু কৃষ্ণ। শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে স্বাগত করলেন তাকে। এসো নারদ, এসো। অনেকদিন পরে তোমাকে দেখে আনন্দ হচ্ছে। কিন্তু বৎস, তিনি বললেন, মনে হচ্ছে তুমি কোনো কারণে শান্তি পাচ্ছ না। কিছু কি ঘটেছে? হ্যাঁ প্রভু, বিনীতভাবে কৃষ্ণের পায়ে মাথা ঠেকিয়ে বললেন নারদ। আপনি আমার মনের ভাব ঠিক বুঝতে পেরেছেন। আমি আপনার কাছে একটা সমস্যার সমাধান খুঁজতে এসেছি। কি সমস্যা নারদ? জিজ্ঞেস করলেন শ্রীকৃষ্ণ। প্রভু, আমি কিছুতেই কোথাও মায়া শব্দটার অর্থ খুঁজে পেলাম না। অনুগ্রহ করে আমাকে এর অর্থ ব্যাখ্যা করে দিন। হাত জোড় করে বললেন নারদ, এবং দয়া করে আমাকে দেখান মায়া কি। কৃষ্ণ উচ্চস্বরে হেসে উঠলেন। এই তোমার সমস্যা? বেশ, তুমি জানতে পারবে মায়া কি, কিন্তু এখন নয়। তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত। এখানে কিছুদিন থেকে বিশ্রাম করে নাও। নারদ বললেন, আপনার সঙ্গে থাকতে পারবো এ তো আমার কাছে আশীর্বাদ প্রভু। বেশ কিছুদিন এভাবেই কেটে গেল, কিন্তু নারদ তার প্রশ্নের উত্তর পেলেন না। তিনি অস্থির হয়ে পড়লেন, কিন্তু কৃষ্ণকে মনে করিয়ে দিত ইতস্তত করতে লাগলেন। একদিন কিছু দূরের একটি স্থানে ভ্রমণে যাওয়ার জন্য কৃষ্ণ নারদকে ডেকে বললেন তার সঙ্গী হতে। তারা সকালবেলা যাত্রা করলেন এবং কয়েক মাইল হাঁটার পর কৃষ্ণ বললেন, নারদ, আমি তৃষ্ণার্ত। তুমি কি আমাকে একটু জল খাওয়াতে পারো? এক্ষুনি প্রভু, বললেন নারদ, এবং দৌড়ে চলে গেলেন জলের খোঁজে। কিছু দূরেই ছিল একটা গ্রাম। তিনি একটি কুটিরের দরজায় করাঘাত করায় একটি খুব সুন্দরী মেয়ে দরজা খুলে দাঁড়ালো। আহা, কি স্বর্গীয় সৌন্দর্য! নারদ বিড়বিড় করে বললেন মেয়েটিকে দেখে। মেয়েটি লজ্জায় লাল হয়ে উঠল এবং চোখ নামিয়ে মিষ্টি সুরে বলল, মহাশয়, অনুগ্রহ করে ভিতরে আসুন। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? সম্মোহিতের মতো নারদ ভিতরে ঢুকে বসলেন, কিন্তু কিছুই বলতে পারলেন না। তিনি ভুলেই গেলেন তার আসার উদ্দেশ্য, ভুলে গেলেন তার প্রভু অপেক্ষা করে আছেন। তিনি সব ভুলে গেলেন, শুধু একটি ভাবনায়, কি অপূর্ব সৃষ্টি এই মেয়েটি। আমার স্ত্রী রূপে একে আমার পেতেই হবে। একে ছাড়া আমার জীবনেরই বা কি প্রয়োজন? মেয়েটি ঘর ছেড়ে চলে গেল এবং তার বাবাকে পাঠিয়ে দিল। ধবধবে সাদা দাড়ি গালে এক বৃদ্ধ প্রবেশ করলেন। নারদকে সম্বোধন করে বললেন, আমার দরিদ্র কুটিরে আপনাকে স্বাগত জানাই। আপনাকে আজ আমার অতিথি হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আপনার যতদিন ইচ্ছে হয় ততদিন দয়া করে আমাদের সঙ্গে আপনি থাকুন। নারদ এমন আমন্ত্রণ আশাও করেননি, তাই এই আমন্ত্রণ এক বাক্যে গ্রহণ করলেন ভারী খুশি হয়ে।
তিনি মেয়েটির সঙ্গে কথা বলার অনেক সুযোগ পেতেন এবং তারা রোজই নানা কথোপকথন করতেন। এই কথোপকথন ধীরে ধীরে রূপান্তরিত হলো ভালোবাসায়। একদিন তিনি মেয়েটিকে প্রশ্ন করলেন, প্রিয়ে, তুমি কি আমার হবে? মেয়েটি লজ্জিত হলো। হ্যাঁ, হব, বলল সে, পায়ের নখে মাটি খুঁড়তে খুঁড়তে, এবং মাটির দিকে চেয়ে, শুধু যদি আমার বাবা রাজি থাকে। আমি এক্ষুনি তার সঙ্গে কথা বলছি, এই বলে নারদ ঘরের ভিতরে ঢুকলেন মেয়েটির বাবার সঙ্গে কথা বলার জন্য। তার যেন আর তর সইছিল না, কিন্তু তিনি যখন বৃদ্ধের মুখোমুখি হলেন, তার হৃৎপিণ্ডের কাজ প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড়। মহাশয়, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, লজ্জিত সুরে বললেন নারদ। নিশ্চয় নিশ্চয়, অনুগ্রহ করে আগে বসুন, সহাস্যে বললেন বৃদ্ধ। নারদ বসলেন। নিজের দুই হাত ঘষতে ঘষতে, এদিক ওদিক তাকাতে তাকাতে অবশেষে শুরু করলেন। মহাশয়, আমার একটা প্রস্তাব, মানে আপনাকে একটা অনুরোধ, যদি আপনি অনুমতি দেন, মানে আপনার কন্যা। বৃদ্ধ ভদ্রলোক উচ্চস্বরে হেসে উঠে বললেন, বৎস, আমি বুঝতে পেরেছি, যদি আমার কন্যা রাজি থাকে তাহলে আমার আশীর্বাদ নিশ্চয়ই তোমরা পাবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, বললেন নারদ। কিন্তু বৎস, বৃদ্ধ বললেন, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ বলুন? নারদ বললেন। বিবাহের পর তোমরা এখানেই আমার সঙ্গে বাস করো, বললেন বৃদ্ধ। নারদ তৎক্ষণাৎ খুশি হয়ে এই প্রস্তাবে সম্মতি দিলেন। শুভ দিনে নারদ বিবাহ করলেন বৃদ্ধের কন্যাকে। তার মনে আনন্দ আর ধরে না। এইভাবে 12 বছর কেটে গেল। তার শ্বশুরমশাই মারা গেলেন। নারদ পেলেন তার সব সম্পত্তি। স্ত্রী, সন্তান, ক্ষেত খামার নিয়ে বড়ই আনন্দে জীবন কাটাতে লাগলেন নারদ। একদিন রাত্রে তিনি হঠাৎ একটি ভীতিপ্রদ শব্দে চমকে জেগে উঠলেন। জানলা দিয়ে দেখে আপন মনে বললেন, ও, বাজ পড়ছে। তা যত খুশি বাজ পড়ুক, বিদ্যুৎ চমকাক, বৃষ্টি ছড়ুক, আমি আমার ঘরের কোণে স্ত্রী আর সন্তানদের নিয়ে নিশ্চিন্ত আর সুখী, এই বলে তিনি আবার ঘুমিয়ে পড়লেন। কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ রইল না। দেখতে দেখতে এসে গেল বন্যা। নদীর জল উপচে উঠে ভাসিয়ে দিল তার তীর আর গোটা গ্রাম। ঘরবাড়ি ভেঙে পড়ল, মানুষজন পশু পাখি ভেসে গেল, ডুবে গেল নদীর স্রোতে। বাচ্চাদের কান্না শুনে নারদের ঘুম ভাঙল। লাফিয়ে বিছানা থেকে নেমে দরজা খুললেন। যে দৃশ্য দেখলেন তাতে মুখ শুকিয়ে গেল তার ভয়ে। ভগবান, হে ভগবান, আমার ঘরটিকে বাঁচিয়ে রাখো, চিৎকার করে উঠলেন তিনি। কিন্তু সে আওয়াজ ডুবে গেল ঘরের মধ্যে প্রবল বেগে ঢুকতে থাকা জলের গর্জনে। নারদ দেখলেন এখন পালাতেই হবে। এক হাতে ধরলেন স্ত্রীকে, অন্য হাতে 2 বাচ্চাকে, আরেকটি শিশুকে কাঁধে তুলে নিয়ে সেই ভয়ঙ্কর বন্যার জলের মধ্যে দিয়ে এগোবার চেষ্টা করতে লাগলেন। কিছুদূর গিয়ে দেখলেন আরও তীব্র হয়েছে জলের স্রোত। এরই মধ্যে তার কাঁধের বাচ্চাটি জলে পড়েই তীব্র স্রোতে ভেসে চলে গেল। হাহাকার করে উঠলেন নারদ। সেই বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে তার হাত থেকে ছিটকে গেল অন্য 2টি সন্তান। তারাও হারিয়ে গেল ভয়ঙ্কর জলস্রোতে। রাগে ক্ষোভে নারদ সাপসাপান্ত করতে লাগলেন। স্বামী স্ত্রী পরস্পরকে আঁকড়ে ধরে জলের সঙ্গে লড়াই করতে লাগলেন। কিন্তু হায়, তার প্রিয়তমা স্ত্রী, যাকে তিনি সর্বশক্তিতে আঁকড়ে ধরেছিলেন, তাকেও ভাসিয়ে নিয়ে গেল নিষ্ঠুর স্রোত। নারদ ভয়ে দুঃখে কাঁদতে কাঁদতে আছড়ে পড়লেন তীরে। হে ভগবান, কি অপরাধ আমি করেছি যার জন্য তুমি এমন শাস্তি দিলে? আমার এখন এই জীবনের আর কি প্রয়োজন? নারদ বিলাপ করতে লাগলেন। আমাকেও মেরে ফেলো, হে নিষ্ঠুর ভগবান, আমাকেও মারো। হঠাৎ তার পিছন থেকে শোনা গেল এক শান্ত স্বর, বৎস, জল কোথায়? 8 ঘন্টা হয়ে গেল, তুমি আমার জন্য জল আনতে গেছো। 8 ঘন্টা? বিস্ময়ে নারদ দাঁড়িয়ে উঠলেন। কে বলছে এ কথা?
পিছু ফিরে দেখলেন নারদ। ওহ প্রভু, আপনি? 12টা বছর কেটে গেল, কত ঘটনা ঘটে গেল, আর আপনি বলছেন আধ ঘন্টা? কৃষ্ণ হাসলেন। নারদ বৎস, তুমি জানতে চেয়েছিলে মায়ার অর্থ? এই হলো মায়া। মায়ার জাদুতে যায় মানব ভুলিয়া, জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য কি? দৃঢ়ভাবে আপনারে রাখিও বাঁধিয়া, মায়ার খেলাতে রেখো সতর্ক দৃষ্টি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র, শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।